দর্শক, আপনারা কিন্তু সকলেই জানেন যে আমির হামজা একটা বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যটা নিয়ে অনেক কিন্তু প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু এই আমির হামজাকে একটা আইনি নোটিশ দেওয়া হয়েছে। নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার জন্য। নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে। আসলে কি বক্তব্য দিয়েছিলেন এবং নোটিশে কি লেখা হয়েছে সম্পূর্ণটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো। একটু মনোযোগ দিয়ে শুনুন। যার হেডলাইনে দিয়েছে নিঃশর্ত ক্ষমা চাইতে মুফতি আমির হামজাকে আইনি নোটিশ। নিঃশর্ত ক্ষমা চাইতে মুফতি আমির হামজাকে আইনি নোটিশ। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানির মন্তব্যের অভিযোগে জামাত ইসলামীর কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আমি কথাটা আবারও বলছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানির মন্তব্যে অভিযোগে জামাতে ইসলামী কুষ্টিয়া শাখার নেতা মুফতি আমির হামজাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী, বর্তমান ও সাবেক অভিভাবক, বর্তমান ও অতীত এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিউনিটির উদ্দেশ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে 48 ঘন্টার মধ্যে তাকে এই ক্ষমা চাইতে হবে। এটাই লেখা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাবুদ্দিন খান রেজিস্ট্রি ডাকযোগে আজ মঙ্গলবার মুফতি আমির হামজার কুষ্টিয়ার ঠিকানায় ওই নোটিশ পাঠান। মিথ্যা বক্তব্য সম্বলিত ওই ভিডিও ক্লিপটি ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবিলম্বে সরানোর ব্যবস্থা নিয়ে মুফতি আমির হামজাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে আবেদন করতে বলা হয়েছে। সেই নোটিশে বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ ও ইউটিউব ভিডিওর বরাত দিয়ে নোটিশে বলা হয়, আমির হামজা নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করেছেন এবং আবাসিক হলে শিক্ষার্থীরা সকালে মদ দিয়ে কুলি করেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটান এমন মিথ্যা অবমাননাকর ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেন। এ বক্তব্যে পরিপ্রেক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নোটিশে বলা হয়েছে, আমির হামজার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তি দিলেও মুফতি আমির হামজা কোনো ধরনের প্রতিবাদ জানাননি। অর্থাৎ তার বক্তব্যে ইতিমধ্যে অসভ্য ও মানহানিকর প্রতীয়মান হয়েছে। সাবেক শিক্ষার্থী হিসেবে এ ধরনের বক্তব্যের নোটিশদাতা হিসাব অনুভূতিতেও আঘাত লেগেছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশের দাবি অনুসারে না পেলে ফৌজদারি ও ক্ষতিপূরণ আদায়ের জন্য দেওয়ানি আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশদাতা। দর্শক, আপনারা জানেন যে আমির হামজা যে বক্তব্যটা দিয়েছিল সেটা নিয়ে কিন্তু পুরো উল্পা নেট দুনিয়ায় ভাইরাল। এরকম একটা বক্তব্য দেওয়ার কারণে হয় শিক্ষক সহ ছাত্র এবং তার অভিভাবকেরা মিলে কিন্তু মন ক্ষুণ্ণ হয়েছে। এটা নিয়েই কিন্তু ওনাকে নিঃশব্দভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। আর সেই বিষয়টা এখানে আসছিল, আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ছোট চ্যানেল যদি ভালো লাগে, আমার কথাগুলো অথবা ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে একটু বড় করতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।